তা আপনারা জানেন যে আমি নিজেও জানতাম না যে সাকি বাড়ি যেমন সালামপুরে, ওনার টেলিভিশন দেখতাম এবং ভাবতাম যে এরকম হিংস্র এত ভয়ঙ্করভাবে এই সরকার ইয়া করতেছে, উনি এইভাবে আন্দোলন করতেছে এবং উনি ভয় পান না। হু ইজ দিস পার্সন? উনি কে? উনি কোন জেলার, কোন এলাকার? এত সাহসী এবং উনি রাজপথে থেকে উনি এই আন্দোলনকে আস্তে 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 উনি আগাই নিয়ে গেছে। পরে জানতে পারি উনার বাড়ি সালামপুরে এবং আমাদের এই চলনীয়তে আমি আসলে এটা শোনার পরে আমি খুব গর্বিত, নিজেকে আমি ধন্য মনে করছি যে আমিও তো বাঁচাবো সন্তান। উনি যেমন বাঁচাবো সন্তান, আমি বাঁচাবো সন্তান, যে উনি বাঁচাবো সন্তান। তো যাই হোক, আমার কথা হলো কি, ওনার একটা দল আছে, রাজনৈতিক দল আছে, বাংলাদেশ গণসংহতি আন্দোলন, এবং আপনারা জানেন সদ্য ওনার দলটা নিবন্ধিত হয়েছে এবং আমলি সরকার ওনাকে নিবন্ধন করতে দেয় নাই এবং বিভিন্নভাবে হয়রানি করছে। ওনার প্রতীক এই মাতলা আপনারা জানেন। তো উনি কিন্তু আবার বিএনপির সাথে যুব আন্দোলনের সাথে জড়িত, এক আন্দোলনের সাথে, এবং ওই রাজপথে থেকে উনি এই আন্দোলন করেছেন। এবং আপনারা দেখেছেন যে ওনার উপর কত টর্চারিং গেছে, ওনার দলের উপর কত টর্চারিং গেছে, এবং সবকিছুর পরেও উনি পিছু হটে নাই। উনি বীরের বেশে উনি আন্দোলনকে আগায় নিয়ে গেছে। আজকে 2024-এ যে আন্দোলনের উপকারের জন্য সাকি উনি মাটি থেকে তিলে 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 আন্দোলন ধরে রাখছে এবং উনি পিছপা হয় নাই। আপনারা জানেন গত যে স্বৈরাচার সরকার, আমলি সরকার, ওনাকে বড় ধরনের অফার দিয়েছিল যাতে জুনায়েদ সাকি রাজপথে কোনো আন্দোলন না করে, সরকারের বিরোধিতা না করে। গত আমলি সরকারের ওনাকে 200 কোটি টাকার নগদ অফার দিছিল, গত নির্বাচনে 10টা আসনের অফার দিছিল, ওনাকে মন্ত্রীর পূর্ণাঙ্গ মন্ত্রী অফার দিছিল। উনি বিনয়ের সাথে সেই প্রত্যাখ্যান করে যে আমি জনগণের স্বার্থে, জনগণের জন্য আমি আন্দোলন করছি, জনগণের অধিকারের আন্দোলন, আদায়ের আন্দোলন করছি, উনি উনার মতো কোনো অর্থ বা উনি মন্ত্রিত্ব কোনো পোস্টের জন্য আন্দোলন করে নাই। উনি আপনারা জানেন উনি লড়ে যাচ্ছেন রাজপথে থেকে। এবং আমি জানি জুনায়েদ সাকি আমাদের সন্তান। সবচেয়ে বড় পরিচয় কি? সে আমাদের সালামপুরের। আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন, যদি পরিচয় দেন যে জুনায়েদ সাকির এলাকার আমি, তাহলে এক নামে চিনবে আপনাকে, আমার এলাকাকে। তা আমি চাই উনি আমাদের সন্তান, উনি জাতীয় নেতা, ওনার রাজনীতির সবকিছু বানসারামপুরের মাধ্যমে হবে, ওনার শিকড় বানসারামপুরে। আমরা চাই বানসারামপুর উনি কিভাবে আসবেন, মনির ভাই বলে গেছেন যে মহাজোট বা কিভাবে আমরা জানি না। তা আমি এটা বলবো যে বানসারামপুর উন্নয়নের স্বার্থে উনি যখন আসবে, যদি সংসদ ইলেকশন করে, আমি আর জানা সত্ত্বে উনি মন্ত্রী হবে ইনশাল্লাহ। আর মন্ত্রী হলে বানসারামপুর উপজেলা সুফল পাবে জনগণ। তো বানসারামপুর উন্নয়নের স্বার্থে আমরা ওনার পেছনে আসি এবং থাকবো, এবং উনি মন্ত্রী হলে বানসারামপুর উন্নত হবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। যে আমরা আগামী দিনে আমরা আমাদের সন্তানকে ধারণ করব, আমরা সন্তানের হাতকে, এই সাকির হাতকে শক্তিশালী করব, এই প্রত্যাশা আমি ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাইকে আমার অন্তর থেকে এবং বাংলাদেশ গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই ধন্যবাদ জানাই আমি বিদায় লাভ করছি, বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।